নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট হান্ড্রেডিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেকজন স্টুডেন্টকে আমি আজকে বলবো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। তোমাদের কেরিয়ারের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ কিন্তু তোমাদের কি করতে হবে। আমি একটা জিনিস আগেই বলেছি, আর আজকে অনেক ধন্যবাদ, অনেক শিক্ষক এগিয়ে এসছেন এই বিষয়টা নিয়ে, এবং প্রত্যেকজন শিক্ষককে বলবো যে আপনারা আপনাদের যত স্টুডেন্ট আছে তাদেরকে কিন্তু এই বিষয়টা কিন্তু অবশ্যই সচেতন করবেন, এবং যত স্টুডেন্ট রয়েছে যত পারবে তোমরা গ্রুপে শেয়ার করো। যে তোমাদের জন্য দেখো, আজকে তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে, 1 বছর হয়ে গেল, কারোর কারোর কেরিয়ার ঝুলে গিয়েছে, কেউ কেউ রাত্রে ফোন করে আমাকে বলছে স্যার গলায় দড়ি নেবো। ঠিক আছে, তো কতজনকে আমি বাঁচাবো? সব থেকে বড় জিনিস, আজকে কম বেশি এরকম হতেই থাকবে। আজকে একজন মালদা থেকে ফোন করেছে, কালকে দুজন সাউথ চব্বিশ পরগনা থেকে, কেউ একজন, এরম ভাবে চলতেই থাকবে। তো বিষয়টা হচ্ছে আজকে একটা বিশাল বড় পদক্ষেপ তোমাদের জন্য নিচ্ছি। তোমরা প্রত্যেকজনকে বলছি, দেখো ওবিসি মামলার জন্য রিক্রুটমেন্ট আটকে আছে না, ওবিসি মামলার জন্য এক্সামিনেশন আটকে দেবে, এইসব বিষয়ে আমরা আর দেখতে চাই না। আমরা পশ্চিমবঙ্গের নাগরিক, আমরা স্টুডেন্ট সমাজ এবং শিক্ষক সমাজ এক হয়ে আমাদের একটাই কথা, যে আমাদের রিক্রুটমেন্ট করে আমাদেরকে 2026-এ যে আপকামিং যেটা পরীক্ষা নেওয়ার কথা সেটাকে 26-এর নিয়োগ করতে হবে। এবং 2 নম্বর কথা হচ্ছে আপকামিং যে রিক্রুটমেন্ট সেটা বার করতে হবে, না হলে আপকামিং জেনারেশন বা তোমাদেরই যারা ধরো কেউ কেউ ধরো ডিসিলেক্টেড হয়ে যাবে, তো যারা সিলেকশন পাবে না তাদের তাহলে কি হবে। তো আজকে ভিডিওটা দয়া করে সকলকে শেয়ার করো। আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছিলাম যে হবে মহা আন্দোলন, এবং আজকে ছাত্রছাত্রীদের সাথে যে অন্যায় হচ্ছে, আমরা কোনো কোনো কি বলে ওই কোর্টে গিয়ে হাজার রকম ভাবে, তোমার সরকারের নিয়ম আছে বুঝিয়ে দেবে তোমাকে, হাজার রকম ভাবে তাদের লয়ার, বড় বড় লয়ার, না তো তাদের সঙ্গে পারবে না, তো এসব কথাতে আমরা আইনি জটিলতাতে এত যেতে চাই। আমাদের ছাত্রছাত্রীদের ফর্ম ফিল আপের সময় আজকে আজকে একজন দুজনে নয়, কয়েক হাজার স্টুডেন্টের গার্জেন হিসেবে কথাটা বলছি, ফর্ম ফিল আপের সময় কিন্তু এইসব কথা তো বলা হয় নাই যে এত কিছু ঝামেলা হবে না হবে। তাহলে আজকে যখন ফর্ম ফিল আপ নিয়ে যখন কোনো ঝামেলা ছিল না, তাহলে আজকে এক্সামিনেশন, আমি নিজে তোমাদেরকে বলছি, রাজ্য সরকার চাইলে যে কোনো মুহূর্তে কিন্তু রিক্রুটমেন্টও বার করতে পারে। এবং তোমরা জানো যে তোমাদের যে রোস্টার 2010-এর যে রোস্টার, তারপরের যাদের তাদেরগুলোকে নিয়ে আলাদা প্যানেল করতে পারে, এবং 2010-এর আগের গুলোকে কিন্তু আগের প্যানেল কিন্তু করতে পারে। অর্থাৎ এই প্যানেলটা কিন্তু 2010-এর আগে যাদের সাবকাস্ট কিন্তু যাদের মানে তোমার বেরিয়ে গেছে, যাদের ওবিসি একদম মানে পাকাভুক্ত, তারা কিন্তু এই বিষয় থেকে কোনো সমস্যা হবে না। তো তাদেরকে নিয়ে রিক্রুটমেন্ট তো করা যায়, এবং তার থেকে তাদেরকে নিয়ে রিক্রুটমেন্টটা বড় জিনিস না। আর আমরা কোনো এইসব নাটকবাজি এইসব কথা কিন্তু শুনতে চাই না। তো চিরঞ্জিত স্যারের সাথে যদি আগেও তোমরা দেখেছো যে আমি ছাত্রছাত্রীদের জন্য একদিন দুদিন নয় বরাবর রাস্তায় নেমেছি, এবং তোমাদেরকে বলছি এপ্রিলের 10 তারিখের পরে মহা আন্দোলন হতে চলেছে। এবং আমি প্রত্যেকজন পরীক্ষার্থীর এবং প্রত্যেকজন শিক্ষককে হাত জোর করে অনুরোধ করছি, আর একবার রাস্তায় নামুন, আর একবার অবশ্যই আপনারা প্রত্যেকজন আসুন, কারণ আমার একার সাপোর্টে কোনো কিছু হবে না। এবং ছাত্রছাত্রীদেরকে বলছি, অনেক হলো, অনেক বলেছো যে বন্ধু বান্ধব আসুক, এবার স্যার হয়ে তোমাদের সামনে করজোর করছি, নিজের ভবিষ্যৎ বাঁচাতে অবশ্যই কিন্তু 10 তারিখের পরে মহা আন্দোলনে। এবং সেই মহা আন্দোলনে এইটুকু তোমাদেরকে বলছি, সেই মহা আন্দোলনে সেই কর্মসূচি হবে যেটা আমাদের রাজ্য সরকারকে কিন্তু কৈফিয়ত দিতে হবে, যে কেন ছাত্রছাত্রীদের জীবন নিয়ে এরকম ভাবে খেলা হচ্ছে। তো তোমরা প্রস্তুত হয়ে যাও, 10 তারিখের পরে আমি তোমাদেরকে ইউটিউব ভিডিওতে জানিয়ে দেবো যে কবে থেকে তোমাদের আন্দোলনে কর্মসূচি হচ্ছে। আর একটা জিনিস, নো রিক্রুটমেন্ট নো ভোট। তোমাদেরকে আজকে আমাদের মতো সাধারণ লোক, আজকে তোমাদের মতো সাধারণ স্টুডেন্ট এবং তাদের পরিবার সকলে মিলে ভোট দিয়ে আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আজকে আমরা মুখ্যমন্ত্রী করেছি। আজকে আমরা সমস্ত টিএমসি বলো, তোমার সেন্ট্রাল বলো, প্রত্যেকটা পার্টি সব সময় কোনো না কোনো ভোটের উপরে দাঁড়িয়ে আজ ইলেক্টেড হয়ে তবে তারা সেই জায়গাটায় পৌঁছেছে। কিন্তু আজকে বিষয়টা হচ্ছে দিনের শেষে তারা এত উঁচুতে লেবে গিয়েছে, উঁচুতে উঠে গিয়েছে, যে তাদের কাছে কোটি কোটি টাকা আছে, তাদের কাছে গরিবের মর্মটা কিন্তু তারা বুঝবে না। তো তোমাদেরকে আমি একটা কথা বলছি, যে এরপরে যদি আমার রাজ্য সরকার যদি নিয়োগ না হয়, তাহলে কিন্তু একটাই ছাত্রছাত্রীদের তরফ থেকে কর্মসূচি হবে, নো রিক্রুটমেন্ট নো ভোট। এইটুকু পরিষ্কার কথা। চিরঞ্জিত স্যার নিজের জন্য কিছু বলছে না, ঠিক আছে। আমার
ভোট এলো গেল কারো কিছু যায় আসে না, কিন্তু ছাত্রছাত্রীদেরকে বলবো নো রিক্রুটমেন্ট নো ভোট। এবং থ্যাঙ্কস টু আমাদের বেশ কিছু টিচার রয়েছে যারা কিন্তু এই কর্মসূচিতে কিন্তু মানে এর আগেই আমি বলেছিলাম বিষয়টা, তো এই কর্মসূচি নিয়ে তারা ভিডিও বানিয়েছে, সত্যি খুব ভালো লাগলো। তো এইভাবে ছাত্রদের পাশে থাকুন, অবশ্যই চিরঞ্জিত স্যারও আপনার পাশে রয়েছে। এবং কিন্তু ছাত্রছাত্রীদের সাথে অন্যায়ের প্রতিবাদ করুন, আমরা এই মহা আন্দোলনে প্রত্যেকজনকে ডাকছি, অবশ্যই এসো এবং নো রিক্রুটমেন্ট নো ভোট এই পন্থাটা কিন্তু মাথায় রেখো। এবং তোমাদেরকে বলছি, কারণ তোমরা পড়াশোনাটা করছো কি জন্য? একটা ছাত্রছাত্রী পড়াশোনা করেই তার চাকরি বাকরি পাওয়ার জন্য। আজকে যদি চাকরি বাকরির জায়গাটা এরকম হয়ে যায়, আজকে যদি চাকরি বাকরি না পায়, আজকে যদি গ্রাজুয়েশন পড়াটাই ফালতু হয়ে যায়, আজকে যদি মাধ্যমিকের পরে শুধুমাত্র চপ বিক্রি করা, ঘুগনি মুড়ি বিক্রি করা, বা এখানে ওখানে গিয়ে কোনো ফুচকার ঠেলা লাগানো, বা কেরলে বিদেশে কাজে পালানো, এটা কোনো সলিউশন না। আর এটা সলিউশনের জন্য কোনো কাজের, এটা কোনো পড়াশোনার দরকার হয় না। তাহলে তোমরা বলো যে আজকে কেউ কেউ সায়েন্স নিয়ে পড়েছো, কেউ কেউ আর্টস নিয়ে পড়েছো, প্রত্যেকজনই কম বেশি ইংরেজি মাস্টারকে 500 টাকা, তো সায়েন্সের মাস্টারকে 500 টাকা, ফিজিক্সের মাস্টার, কেমিস্ট্রি মাস্টার, ম্যাথের মাস্টার, বায়োসায়েন্সের মাস্টার, এত কিছু টাকা দিয়ে এসছো। তাছাড়াও ইংরাজি, ভূগোল, ইতিহাস, আজকাল তো সব সাবজেক্ট পিছু আলাদা আলাদা টিচার রয়েছে, তারা আজকে 500-600 টাকা করে দিয়ে যে আজকে এই জায়গাটা যদি বন্ধ হয়ে যায়, আজকে কোন ডিপার্টমেন্টে নিয়োগ আছে আমাদের রাজ্য সরকার আমাদেরকে বলুক। আমি টিচার হিসাবে যে প্রশ্ন করছি রাজ্য সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে, মাননীয় মুখ্যমন্ত্রী তো এখন অন্য কাছে, তোমরা দেখেছো যে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু অলরেডি দেখা করার জন্য কিন্তু আমরা অ্যাপয়েন্টমেন্টের জন্য কিন্তু পাঠিয়েছি, এখনো পর্যন্ত কিন্তু তার কোনো রিপ্লাই আসেনি। এবং আশা করি যা রিপ্লাই দেবে অবশ্যই আমি তোমাদেরকে সেটা দেখাবো। কিন্তু আপাতত মুখ্যমন্ত্রী নেই, তাই হয়তো এসে দেখা করবেন। কিন্তু অতদিন মুখ্যমন্ত্রী নেই মানে এটা নয় যে মুখ্যমন্ত্রী ডিপার্টমেন্ট বন্ধ আছে। তাহলে বিষয়টা হচ্ছে কারো না কারো কাছে কোনো দায়িত্ব দিয়ে গেছে। আজকে এসএসসি, টেট, পিএসসি, ডাব্লিউবিপি প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বলছি, তোমরা একতা হয়ে রাস্তায় নামো। 50,000 স্টুডেন্ট চাই। এই যে নতুন যেটা 10 তারিখে, এপ্রিলের 10 তারিখে একদম পুলিশ পারমিশন নিয়ে আন্দোলন হবে, এবং সেই দিন কিন্তু আমাদের এই জবাব দিতে হবে যে ছাত্রছাত্রীরা আজকে সুইসাইড মোটিভ করছে, তার জন্য কে দায়ী হবে? আজকে যে ছাত্রছাত্রীদের জীবন বরবাদ হচ্ছে তার জন্য কে দায়ী হবে? আজকে যে ছাত্রছাত্রীদের পরিবারের হাহাকার লেগে গেছে তার জন্য কে দায়ী হবে? আজকে সত্যি কথা বলতে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে অনুরোধ করছি, শুধুমাত্র ভাতা দিয়ে চলে না। একজন শিক্ষক হিসাবে আপনাকে এই কথাটা বলতে পারি, শুধুমাত্র একটা ভাতা দিয়ে কোনো কিছু চলে না। 2-1 হাজার টাকায় কিছুই হয় না। আজকাল যে কোনো একটা জায়গায় টিউশনি ফিস, একটা যে কোনো জায়গায় একটা কোনো বাজারে বেরোলেই 2-1 হাজার 3 হাজার খরচা হয়ে যায়। মিনিমাম একটা পরিবার চালাতে গেলে তার 10 থেকে 12 হাজার টাকা মিনিমাম দরকার হচ্ছে। তাহলে সেই জায়গাটা দাঁড়িয়ে আজকে স্টুডেন্ট সমাজ যে তারা চাকরির জন্য খাটছে, আজ যে স্টুডেন্ট সমাজ যে এটা আশা রাখছে যে আমি খাকি উর্দি পড়বো, কোনোদিন না কোনদিন সে পুলিশ দেখে মোটিভেট হয়েছে। আমার কাছে অনেক স্টুডেন্ট, একজন দুজনের গার্জেন আমি নই, আমার কাছে কয়েক হাজার স্টুডেন্টের গার্জেন হিসাবে আমি কথাটা বলছি। যে আজকে প্রচুর স্টুডেন্ট আমাকে বলে যে স্যার আমি মোটিভেট হয়েছি, আমি ছোটবেলা থেকে স্বপ্ন আমার কাঁধে তারা করবো, ছোটবেলা থেকে আমি স্বপ্ন, স্যার আমি খাকি উর্দি নিয়ে স্বপ্ন দেখি। তাহলে তাদের স্বপ্ন তিলে তিলে আজকে শেষ করে দেবেন। যাদের ভোটের মধ্যে দাঁড়িয়ে আছেন, সেম অন ইউ, আমি এটুকু ধিক্কার জানাই আজকে যে আজকে তাদের রিক্রুটমেন্ট আপনারা বন্ধ করে দিয়েছেন, পেটের খাবারটা তাদের কেড়ে নিচ্ছেন। একটা ছাত্রছাত্রী আপনাকে কখনো এটা বলছে না যে আপনারা চাকরি দিয়ে দিন। চাকরি তাদের যদি নিজের যোগ্যতায় থাকে তাহলে হবে, নাহলে হবে না। কিন্তু দয়া করে প্রসেসটা এইভাবে বন্ধ করবেন না। ছাত্রছাত্রীকে আবারও বলছি, নো রিক্রুটমেন্ট নো ভোট। যদি ওয়েস্ট বেঙ্গলের কোনো রিক্রুটমেন্ট যদি না হয়, ওয়েস্ট বেঙ্গলের যদি পুলিশের পরীক্ষা দিয়ে যদি রিক্রুটমেন্ট যদি নিয়োগ না করা হয়, যদি আপকামিং এ ভ্যাকান্সি না বার করে, তাহলে কিন্তু আমরা কিন্তু এইটা নিয়ে কিন্তু এই কর্মসূচিতে কিন্তু সমস্ত শিক্ষক, আমি একাই নয়, পশ্চিমবঙ্গে হার এক শিক্ষক এবং হার এক ছাত্র সমাজ কিন্তু এই কর্মসূচিতে নামতে বাধ্য হব। কারণ এইটুকু জেনে রেখেন, কারণ আমরা আপনাকে ভোট দিয়ে জিতিয়েছি তার একটাই মূল কারণ যে আপনি যাতে আমার ছাত্রছাত্রীদের কোনো অন্যায় হলে আমার ছাত্রছাত্রীদের সাথে হওয়া প্রত্যেকটা জায়গায় আপনি তাদের পাশে থাকবেন। আপনি সাইকেল দিচ্ছেন, আপনি কন্যাশ্রী দিচ্ছেন, তাতে আমাদের কোনো সমস্যা নেই। আপনি লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন, তাতেও কোনো সমস্যা নেই। অনেকজন লক্ষ্মী ভান্ডারকে নিয়ে ট্রোল করে, আমি বলবো সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, সে দেওয়ার ক্ষমতা থাকলে সে দেবে। কিন্তু বিষয়টা হচ্ছে আজকে একজন
রাজ্য থেকে আমি কিছুদিন আগে বাইরে গিয়েছিলাম, কেরলে ওইদিকে একটু ঘুরতে গিয়েছিলাম, তো ওখানে দেখলাম যে পশ্চিমবঙ্গ থেকে না প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু পড়াশোনা ছেড়ে দিয়ে আজকে গিয়ে লেবারগিরি করছে ওখানে, কারণ কেরলের রেটটা বেশি। আমার কথা হচ্ছে এটাই কি সলিউশন? পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করে কি বাইরের রাজ্যে কাজ করতে যাবে? এটাই কি সলিউশন? একটা ছেলে গ্র্যাজুয়েশন পাস করেছে, সে ওই দোকানে ঠেলা লাগাবে, এটাই ভালো? নাকি সে কোনো পরোটা বিক্রি করবে? নাকি সেটা সে গ্র্যাজুয়েশন পরোটা বিক্রি করা আমি আগেও বলেছি অন্যায় নয়, কিন্তু পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে একটা উচ্চ শিক্ষিত ছেলে হয়ে রাস্তায় পরোটা বেচার যে পরিস্থিতিটা তৈরি হয় না, আজকে তার সামনে যখন একজন লো কোয়ালিটির কোনো মানুষ যখন কিনতে আসবে, তাকে যখন তুতকারি করবে, সে সেটা নিতে পারবে না। দয়া করে ছাত্রছাত্রীদের মানসিকতা নিয়ে খেলবেন না। আমি অনুরোধ করছি আবারও নতুন রিক্রুটমেন্ট এবং আমাদের পুলিশের পরীক্ষা যেমনটা হওয়ার কথা সেইভাবে তাদের নিয়োগটা 26-এর মধ্যে করুন, এবং যতগুলো আপকামিং কত ভ্যাকান্সি দরকার আছে রাজ্যের মধ্যে চলবে কি করে। আজকে যদি পুলিশের 30,000 আরটিআই কপিতে, আমাদের কাছে আরটিআই কপি আছে, 30,000 প্লাস কনস্টেবল রয়েছে, 2,500 প্লাস এসআই রয়েছে, এএসআই এবং এক্সাইজ মিলে প্রায় 3,000, তাহলে এতগুলো যে ভ্যাকেন্ট পোস্ট রয়েছে। এবং আপনাদের ডিপার্টমেন্টের লোক, আজকে আপনাদের ডিপার্টমেন্টে 1,000 নয় 1,000-এরও বেশি স্টুডেন্ট আমার নিজস্ব রয়েছে, সেটা সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল, এবং তাদের কাছ থেকে আমি পাই টু পাই খবর পাই, এবং বিভিন্ন ডিপার্টমেন্টের অফিসাররা বলে যে আমরা বাড়ি এতটা আমাদের চাপ পড়ছে যে আমরা সেই চাপে কিন্তু আমরা বাড়ি যেতে পারি না। তো এটুকু অনুরোধ করছি এখনো পর্যন্ত যে দেখুন, এই কর্মসূচিতে কাউকে নামতে বাধ্য করবেন না, নো রিক্রুটমেন্ট নো ভোট। কারণ এইটুকু জেনে রেখেন, আপনারা ভোটের ওপরই সবকিছু, কোনো বিরোধী পক্ষকে কেউ দেবে না, কারণ ভোটটা দিতে যাবে কি জন্য? তাদের কেরিয়ার নষ্ট হয়েছে, যে তারা কেন ভোট দেবে। তো জোর করে এইটুকু তো বলছি যে আপনাদের কি ওবিসি নিয়ে আপনারা কি ষড়যন্ত্র করছেন, আপনারা কি করছেন, আপনারা ভালো বা আপনারা খারাপ, আপনারা কোথা থেকে কি করছেন আমি দেখতে চাই না, কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের রিক্রুটমেন্ট বার করুন। এবং ছাত্রছাত্রীকে বলবো যে এই দিন চলে এসো মহা আন্দোলন, সামনে 10 তারিখে, এপ্রিলের 10 তারিখের পরে, এপ্রিলের 10 তারিখে কোনো একটা অনুষ্ঠান আছে, না সেই দিনই হতো, পুলিশ পারমিশন থাকবে। এবং পশ্চিমবঙ্গে আমি সমস্ত বিভাগ মিলে আমি প্রত্যেকটা বিভাগের স্টুডেন্টকে বলছি, চিরঞ্জিত স্যার তোমাদের ঘরের দাদা আজকে তোমাদেরকে আহ্বান করছে যে দয়া করে এসো, তোমাদের কেরিয়ার কিন্তু আজকে কিন্তু সংকটজনক অবস্থায়, তোমাদের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ তোমাকেই করতে হবে। তোমার সাথে হওয়া অন্যায় তুমি মুখ বুঝে সহ্য করলে কেউ কিন্তু এর প্রতিবাদ করবে না। দয়া করে প্রত্যেকজন স্টুডেন্ট রাস্তায় নামো। এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি আবারও কিন্তু, হয়তো ভিডিওটা আপনার দপ্তর অবধি যাবে কিনা আমি জানি না, কিন্তু তারপরেও আমি আপনাকে বলছি যে প্রত্যেক স্টুডেন্টকে বলছি এতটা শেয়ার করো যেন কোনো অফিসারদের কান অবধি পৌঁছায় যে রিক্রুটমেন্ট কিন্তু আমাদের চাই, এবং 26-এর মধ্যেই কিন্তু আমাদের নিয়োগ, এই যেটা বেরিয়েছে এটা কিন্তু জয়েনিং 26-এ কিন্তু যেরকমটা শুনছিলাম আগে যে মার্চের মধ্যে জয়েন হবে, তো মার্চের মধ্যেই যেন হয়। কারোর কোনো কথা শুনবো না, কোথা থেকে কি করবে জানি না, ঠিক আছে? তবে হ্যাঁ, আমি কেসে বিশ্বাসী নই, কারণ কেস একটা লং প্রসেস, সেখানে আবারও সুপ্রিম কোর্টকে তারা হেতু দেখাচ্ছে 3 মাস ধরে পেছিয়ে দিল, তাহলে সেক্ষেত্রে আদার্স কোর্ট তো তারা তো মানবেই না। তো যাই হোক, আমি একটু আবারও বলছি স্টুডেন্টকে, আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে দিয়ে ফর্ম ফিল আপ করিয়েছি, রাজ্য সরকারকে পরীক্ষা নিতে হবে, দ্যাটস অল। আর সেটা কোনো কিছু মানতে চায় না, জানতে চায় না। আপনারা আপনাদের পাওয়ার দেখাতেই পারেন, কিন্তু একটা সময় পরে ছাত্রছাত্রীরাও কিন্তু তাদের পাওয়ার দেখিয়ে দেবে। ছাত্র সমাজকে নিয়ে প্রচুর অন্যায় হয়েছে, ছাত্র সমাজকে নিয়ে আজও অন্যায় চলছে, সব সময় প্রতারিত হয়েছে আমার এই ছাত্র সমাজ। আর এই ছাত্র সমাজ যতবার প্রতারিত হবে, চিরঞ্জিত স্যার মুখ খুলবে। আর শুধু আমি নয়, আমার মতো পশ্চিমবঙ্গে আরো টিচার যারা রয়েছে তাদেরকে বলবো মুখ খুলুন। সেই দিনটা চলে এসেছে। কারণ একটা জিনিস জেনে রাখেন, স্টুডেন্টদের যদি রিক্রুটমেন্ট না হয়, তাহলে শুধু স্টুডেন্টদের জীবন নষ্ট হবে না, তার সাথে আমরা যারা এই শিক্ষকতার উপরে চলি, আমাদেরও কিন্তু পরিবার আজকে পথে বসতে চলেছে, এটা বাস্তব কথা। তো সেই জন্য প্রত্যেক স্টুডেন্টকে বলছি, আগামী আন্দোলনে এইটা করো না যে বন্ধু আসছে আমি আসবো না, দয়া করে একটু শেয়ার করো। অনেক গ্রুপ রয়েছে তোমাদের, আমি জানি তোমাদের কেরিয়ার আজকে কিন্তু পুরোপুরি সংকটে চলছে। এই অন্যায় আমি দেখতে পারছি না, মুখ বুঝে সহ্য হচ্ছে না। তোমাদের জন্য আমি ভেবে আমার রাত্রে ঘুম চলে গেছে যে আমি করবোটা কি পরবর্তীতে, কিন্তু আমি দেখা মানুষ, আমার পাশে তোমাদেরকে দরকার। আজকে প্রত্যেক স্টুডেন্ট সমাজ আমার পাশে থাকো, চেষ্টা করছি এবং চেষ্টা করব তোমাদের জন্য। চিরঞ্জিত স্যার ফর দ্য স্টুডেন্ট, বাই দ্য স্টুডেন্ট, অফ দ্য স্টুডেন্ট। এবং তোমাদেরকে বলছি মহা আন্দোলনে এসো, এবং তার পরবর্তীতে যদি সেটাতেও কোনো কাজ না হয়, তাহলে নো রিক্রুটমেন্ট নো ভোট। আমাদের রিক্রুটমেন্ট চাই, আমরা ভোট দিতে রাজি আছি। রিক্রুটমেন্ট হবে না, ভোট কাউকেই দেবো না। ভোট ব্যাংক বার থেকে গেলে কি হবে যদি আমাদের রিক্রুটমেন্টই না হয়? আর আমাদের লাইফে যদি এটাই হয় লাস্ট পর্যন্ত যে আমাদেরকে ঠেলা লাগাতে হচ্ছে, তাহলে মানে কিছু বলার নাই আর।
একটা উচ্চশিক্ষিত ছেলে মেয়ে হয়ে আজকে আপনাদের ঘরে কোন ছেলে মেয়েটা আছে যে এইসব ঠেলা লাগায়? আমাকে দেখান তো, আপনাদের কোন ঘরের ছেলে মেয়েটা আছে যে পাও ভাজা বিক্রি করে, তেলে ভাজা বিক্রি করে? কিন্তু আপনারা বলছেন যে তেলে ভাজা বিক্রি করো, একটা গ্র্যাজুয়েশন এমএসসি পাস করে বসে তারপর তেলে ভাজা বিক্রি করো। তেলে ভাজা বিক্রি করার জন্য এইসব লাগে? তেলে ভাজা বিক্রি করার জন্য ওই গ্র্যাজুয়েশন লাগে না, এমএসসি দরকার হয় না। চপে এমন কিছু মশলা থাকে না যে তার সায়েন্টিফিক গবেষণা করতে হয়, ঠিক আছে? সুতরাং এইটুকু প্রত্যেক স্টুডেন্টকে বলবো, লাইফ ইয়োর, চয়েস ইয়োর। চিরঞ্জিত স্যার যদি কিছু ভুল বলে থাকে তাহলে কিছু বলার নাই, যা ভালো মনে হয় করো। আর যদি মনে হয় নিজের লাইফ নষ্ট হয়ে যাচ্ছে, স্যারের পাশে থাকবো, তাহলে আমার পাশে থাকো। অবশ্যই নেক্সট আন্দোলন একসাথে থাকো। এবং তোমাদেরকে বলছে সুহারা এবং রাজ্য সরকারকে ওইখান থেকে দাঁড়িয়ে ওই আন্দোলন স্পট থেকে আমরা কৈফিয়ত চাইবো, তাদেরকেও দিতে হবে ওই আন্দোলন। তারা এসি রুম থেকে, মনে পড়ে আন্দোলনের দিনে সেই কথাগুলো, এসি রুমে থেকে তুমি জবাব চাই, জবাব দাও। তাই কথাটা মনে রেখো, এসি রুমে থেকে সেই দিনই তোমাদের জন্য আমি জবাব চেয়ে আসবো। এবং তোমাদের সকলের সামনে, মিডিয়ার সামনে দিতে হবে যে ছাত্রছাত্রীদের সাথে কেন অন্যায় হচ্ছে। চিরঞ্জিত স্যার নিজের জন্য আজ পর্যন্ত কিছু চাইনি, কিন্তু আমার ছাত্রছাত্রী আজকে পশ্চিমবঙ্গের 10 লক্ষ 12 লক্ষ পরীক্ষার্থী নয়, আজকে পশ্চিমবঙ্গে প্রায় 40 লক্ষ পরীক্ষার্থী রয়েছে। সব মিলে 40 থেকে 50 লক্ষ পরীক্ষার্থীর একই অবস্থা। তাহলে 50 লক্ষ পরীক্ষার্থী যদি ভোট বয়কট করে তখন কিন্তু ভালো লাগবে। তো এইটুকু আমি বারবার করে বলছি যে ছাত্রছাত্রীদের এইভাবে ছাত্রছাত্রীদের সাথে অন্যায় করবেন না। আপনাদেরকে উঠিয়েছি, আপনারা উঁচু লেভেলে থাকুন আর ছাত্রছাত্রীদের পাশে থাকুন, রিক্রুটমেন্ট বার করুন। আপনাদেরকে বলছি, ছাত্রছাত্রীরা সব সময় আপনাদের পাশে থাকবে, স্টুডেন্ট সমাজ সব সময় আপনাদের পাশে থাকবে। চিরজীবন আপনাদের কাছে ঋণী থাকবো যদি রিক্রুটমেন্ট এবং তাদের পুলিশ সহ সমস্ত বিভাগের পরীক্ষাগুলো ঠিকঠাক করিয়ে দেন। অল দ্য বেস্ট। প্রত্যেক ছাত্রছাত্রীকে বলছি, তৈরি হও। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।